হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেলি ফুল গাছের কাটাই ছাঁটাই ও মাটি পরিবর্তন। এটি আমার বেলি ফুল গাছ এবং এই গাছের বয়স 2 বছর। এই 2 বছরে গাছের ডালপালা কাটাই ছাঁটাই বা মাটি পরিবর্তন কোনোটি করা হয়নি। তোমরা বেলি ফুল গাছের টব পরিবর্তন বা কাটাই ছাঁটাই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চের শেষ অবধি করতে পারো, কারণ এরপর থেকে নতুন কুশি বের হবে এবং গাছে ফুল আসবে। তো প্রথমে গাছের ডালগুলো কেটে দিব। তোমরা গাছকে যেরকম শেপে রাখতে চাও সেই অনুযায়ী গাছের ডালপালা কাটবে এবং গাছের যে মরা ডালপালা আছে সেগুলো অবশ্যই গোড়া থেকে কেটে দিবে। ডালপালা কাটার পর কাটা অংশে ফাঙ্গিসাইড দিলে ভালো হয়, তবে বেলি ফুল গাছে ফাঙ্গিসাইড না দিলেও কোনো প্রবলেম হবে না, কারণ আমরা দেখেছি গোলাপ গাছে ডালপালা কাটাই ছাঁটাইয়ের পর সে কাটা অংশ থেকে শুকিয়ে যায়। বেলি ফুল গাছে এরকম প্রবলেম হয় না, তাই ফাঙ্গিসাইড না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর টবের মাটি পরিবর্তন করব। তো মাটি পরিবর্তন করার আগের দিন অবশ্যই টবের মাটি খুব ভালোভাবে ভিজিয়ে নেবে, তাহলে টব থেকে গাছটি বের করা অনেক সহজ হবে। তো দেখো, প্রথমে গাছের 4 সাইড দিয়ে মাটি বের করে নিব। এরপর জোরে করে টান দিলেই টব থেকে গাছটি বের হয়ে যাবে। তো দেখো, গাছের গোড়ার দিকে যে শেকড়গুলো বের হয়ে আছে, কিছু মাটি সহ শেকড়গুলো ছাঁটাই করে দিব। এরপর যার সাইডে যে শেকড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিছু পরিমাণ মাটি সহ ছাঁটাই করে দেব। তো দেখো, আমার শেকড় ছাঁটাই হয়ে গেছে। এখন টবের জন্য মাটি তৈরি করব। তো এখানে 60% বেলে দোআঁশ মাটি এবং 40% ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিক্স করে নিব। তো তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে পাতা পচা সার অথবা গোবর সার যে কোনো একটি দিলেই হবে। এবং টবে গাছ লাগানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি, কারণ টবে যদি অতিরিক্ত জল জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাবে। তো দেখো, টবের যে হোল দেখতে পাচ্ছ, হোলের উপর প্রথমে ইটের টুকরো দিয়ে দিব, দেন বালির একটি লেয়ার দিয়ে দিব, এরপর হালকা করে পানি সেচ দিব। তো দেখো, আমার ড্রেনেজ তৈরি হয়ে গেছে। এরপর মাটি দিব এবং হাত দিয়ে চেপে চেপে দিব, যেন মাটির ভেতরে কোনো এয়ার বা গ্যাপ না থাকে। এবার গাছটিকে টবের মাঝ বরাবর বসিয়ে দিব। এখন 4 সাইড দিয়ে মাটি দিব এবং হাত দিয়ে চেপে চেপে দিব। তো দেখো, আমার গাছ লাগানো হয়ে গেছে। এখন টব ভর্তি পানি দিয়ে দিব। এরপর গাছটিকে 3 থেকে 4 দিন ছায়াযুক্ত স্থানে রাখবো এবং গাছটি যখন খুব ভালোভাবে বসে যাবে, এরপর গাছটিকে যেখানে ফুল সানলাইট থাকে সেখানে রেখে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।